হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। 3-4 দিন থেকে 3 দিন হবে বোধহয় আমি ভিডিও দিচ্ছি না। তো আজকে যে কথা বলবো সেই কথাগুলো বলবো একটু দেবশ্রীদিকে। হ্যাঁ দেবশ্রীদি, তুমি আমার কন্টেন্ট নাও, আবারও বলছি। কিন্তু যেহেতু প্রিয়াকে নিয়ে আর কল্পনাকে নিয়ে কথা হচ্ছে, আর তুমি দুদিন থেকেই আমি দেখছি কল্পনাকে বেশ ঠুসে ঠুসে ভিডিও করছো, হতে পারে সেটা বুঝিয়েও করছো, বাট মনে হচ্ছে আমার যে কোথাও না কোথাও কল্পনাকে তুমি অনেক কথা শোনাচ্ছ। সেই জন্য ভাবলাম যে আজকে তোমাকে কিছু কথা আমি স্মরণ করিয়ে দিই। তুমি তুলনাও করেছো, অনেক জায়গায় দেখেছি যে প্রিয়া এইটা, তুমি এইটা, তুমি এইটা, তুমি এটা। যাই হোক, আমি বিশ্লেষণ করতে চাই না। তোমার ভিডিও যারা দেখেছে তারা বুঝতে পারবে, আর তোমার ভিডিও দেখে আমার ভিডিওটা যারা দেখে তারাও বুঝতে পারবে যে তুমি তোমার ভিডিওতে কি কি বলেছো। এবার কথা হলো যে একদমই খারাপভাবে নেবে না দিদিভাই, একদমই খারাপভাবে নেবে না। তো প্রিয়াকে আমি বরাবর দেখেছি ও তার স্বার্থ সিদ্ধি করার জন্য প্রত্যেকটা মানুষকে কিন্তু ব্যবহার করেছে, ব্যবহার করে থাকে। গীতাদির থেকে শুরু করে এরকম অনেক ক্রিয়েটার আছে ও কিন্তু ব্যবহার করেছে। সেটা তোমার মনে আছে কিনা জানি না, তোমার গীতাদিকে তুমি জিজ্ঞেস করতে পারো। প্রিয়া হচ্ছে এমন একটা মেয়ে, তুমি যতটা ভাবছো না, প্রিয়া একদম খুব সাধারণ একটা মেয়ে, গ্রাম্য মেয়ে, হ্যাঁ, কাজকর্ম করে, পরিশ্রম করে। হ্যাঁ, অবশ্যই প্রিয়ার যে ভালো গুণটা রয়েছে সেটা আমি গলা জোর করে বলতে পারবো যে প্রিয়ার মতো সুন্দর ব্লগিং আর এত পরিশ্রম কেউ বোধহয় সাধারণত করতে পারবে না। ব্লগিংয়ে প্রিয়া কতটা খাটে সেটা আমরা খুব ভালোভাবে দেখি, আর সত্যিকারেরই একটা পরিশ্রমী মেয়ে। বয়সের তুলনায় অনেকটা বুদ্ধি রাখে, অনেকটা পরিশ্রম করে, তবে কিন্তু তার চ্যানেলটা এই জায়গায় দাঁড়িয়েছে। সুন্দর সুন্দর কন্টেন্ট দেয়, এইটা মানে এইসব বিষয়ে তাকে কথাই বলা যাবে না তাকে নিয়ে। কিন্তু এইখানে কিছু কথা আছে, অনেক দিন থেকে তোমাকে দেখছি আমি। কল্পনা তার দিদিকে কোনো একটা ভিডিওতে এনে কিছু কথা বলেছিল, তার দিদি শুধু কল্পনার কথাতে সায় দিয়েছিল। এটা ওর বড় অপরাধ হয়ে গেছে। তুমি কি জানো দিদি ভাই, তুমি জানো কিনা জানি না, কল্পনা আমাদের প্রিয়ার যে বোন, তুমি বললে না যে প্রিয়ার মা বাবা কিছু বলে না বলে, খারাপভাবে আক্রমণ করতে পারে না বলে ওই জন্য একভাবে খালি প্রিয়াকে বলা হচ্ছে। তুমি এটা ভুল বলেছো। প্রিয়ার মা বাবা হয়তো কিছু বলে না, প্রিয়ার বোন কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, ও কিন্তু ঠোঁট কাটা এক ধরনের। ডোনা মল্লিক, আমি ওর ভিডিও খুব ভালো করে দেখি, ভালো লাগে ওর ভিডিও দেখতে। তো খুব জঘন্যভাবে পাবলিককে বলে বলেই আজকে ডোনার চ্যানেল কোথায় মানে চলে যেত জানো তুমি। ডোনা এত সুন্দর ভিডিও করে, আর কলকাতায় তোমার অভিনয়ও করে, সিরিয়ালগুলো হয়, সিরিয়ালের সাইডে কিন্তু রোল করে, কিন্তু জানো তো সাইড রোল ও কিন্তু পার্ট নিয়েছে অনেক। এই জায়গাটা, যেই জায়গাটায় প্রিয়ার বোন পৌঁছেছে সেই জায়গাটা পৌঁছাতে মানুষের অনেকটা টাইম লাগে, তাও কিন্তু প্রিয়ার বোনের কিন্তু প্রিয়ার সমান ভিউজও নেই। কেন জানো? কারণ ও প্রচুর ঠোঁটকাটা। প্রত্যেকটা ভিউয়ার্স ওকে নিয়ে কি মন্তব্যগুলো সেগুলো নিয়ে কিন্তু ও প্রত্যেকটা ভিডিওতে বসে যায় কথা বলতে, আর এই জন্যই হয়তোবা অনেকে ওকে পছন্দ করে না। ওর বোন কিন্তু ছেড়ে কথা বলে না। আর এই বলছো প্রিয়ার কথা, দিদিভাই তুমি বলছো, তুমি ভুলে যাচ্ছ প্রিয়া কি বলছিল পাবলিকদের উদ্দেশ্যে যখন ওকে নিয়ে কন্টেন্ট করছিল। যখন মানুষ উপরে এইভাবে পৌঁছাতে পারে না, উপরে এইভাবে দেখতে পারে না, তখনই হিংসা করে। প্রিয়াকে দেখতে গেলে আমাদের সবাইকে, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইভাবে দেখতে হবে আর জ্বলতে হবে। এগুলো কিন্তু প্রিয়ারই মুখের কথা। তুমি কি করে এত ইজিলি দিদিভাই ভুলে যাও দেবশ্রীদি? এত ইজিলি কি করে ভুলে যাও? রিসেন্ট কিছুদিন হয়েছে, আমি জানি প্রিয়ার সাথে তোমার যোগাযোগ আছে, কথাটা অন্যভাবে নিও না, আমাদের অনেক ব্লগারদের সাথে আমাদের যোগাযোগ আছে। আমি এটা মোটেও পছন্দ করি না যে কোনো ব্লগারের সাথে আমার যোগাযোগ আছে, ঠিক আছে, কিন্তু কোনো একটা ব্লগার কিছু আমাকে বলবে সেটা নিয়ে আমি কন্টেন্ট করে যাব। আমি নিজে বিবেচনা করব যে আমি যে কন্টেন্টটা করব সেটা আমি ঠিক করছি কিনা, আর যেই ব্লগার আমাকে শিখিয়ে দিচ্ছে সে ভুল বলছে কিনা। কোনো দিন কোনো ব্লগার গলার জোর করে বলুক তো যে শিল্পীদিকে আজকে বলেছি এই কথাগুলো বলতে, অন ক্যামেরা এসে বলেছে, একতরফা শুনে কখনোই কন্টেন্ট করবা না। তুমি এইটা বলছি বলে তোমার হয়তো খারাপ লাগতে পারে, আমি জানি প্রিয়ার সাথে তোমার যোগাযোগ আছে, প্রিয়ার সাথে কথা হচ্ছে, তুমি কন্টেন্ট করো, কিন্তু প্রিয়ার হয়েও অত গুণগান করো না, কারণ প্রিয়া ওটা ডিজার্ভ করে না। এবার তোমাকে বলি, তুমি খুব তুলনা করে একটা কথা বারবার বলছিলে না যে কল্পনার দিদি টাকা চেয়ে নিয়েছে কোন আমেরিকার থেকে বা লন্ডন থেকে, কোনো এক দিদি কল্পনার দিদিকে সাহায্য করে। কল্পনার দিদির 3টা না 2টা মেয়ে, তারা পড়াশোনা করে, সুন্দর ডেলি গ্রাম্য একটা লাইফস্টাইল দেখায়, আর এই হলো গিয়ে তার দিদি নিয়েছে, কল্পনা কিন্তু নেয়নি হাত পেতে, কল্পনার দিদি নিয়েছে। এইবার হচ্ছে কল্পনার দিদি যেটা নিয়েছে সেটা যেই কাজের জন্য নিয়েছে সেই কাজই করছে,
আর প্রিয়া এই যে টাকা নিয়েছে কেউ কোনো কথা ওকে শোনাতো না, যারা দিয়েছে তাকে ভালোবেসে দিয়েছে। তুমি বলো না যে আয়ুষকে যারা সত্যিকারের দিয়েছে তারা কখনো টাকা চায় না, এটা সত্যি। যারা সত্যিকারের টাকা দিয়েছে তারা কখনো টাকা চায় না, কিন্তু প্রিয়া যদি সত্যিকারের যেই জন্য টাকাটা নিয়েছে সেই কাজটা করতো, বিএমটির জন্য টাকাটা তুলেছিল না, বিএমটির জন্য তো ও কিন্তু এটা বলেনি যে আয়ুষের চিকিৎসার জন্য, ও কিন্তু বলেছিল ছেলেকে বিএমটি করাবো, তোমরা আমাকে এই মায়ের আঁচলটা হাত পেতে ভিক্ষা মানে আঁচল পেতে ভিক্ষা চেয়েছিল, ভুলে গেছো সেই দিনগুলো। তো ও যেহেতু বিএমটি করাবে বলেছে সেখানে বিএমটি করায়নি, তো পাবলিক তাকে কথা শোনাবে আর শুনতে সে বাধ্য। তারপরে তুমি জানো কত রকম ক্যাচাল হয়ে গেছে এটা নিয়ে, অনেক ক্যাচাল হয়ে গেছে এটা নিয়ে, এই টাকা নিয়ে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, সেটা তুমি ভালোভাবেই জানো। আর গীতা দিদির সাথে কি কি হয়েছে সেগুলো তুমি খুব ভালো করেই জানো। প্রিয়াকে তুমি চিনতে পারোনি, প্রিয়া এমন একটা মেয়ে না, তোমাকে তুমি এই যে আমি বলবো না দেবশ্রীদি যে তুমি বোকা, দেখো বোকা বলতে মানে আমি এটা বলবো না যে তুমি বোকা কিছু বোঝো না, আমি বোকা আমি কিছু বুঝি না এরকম আমি আমাকেও বলবো না, কিন্তু আমাদেরকেও বিক্রি করবে প্রিয়া। বয়স হয়তো আমাদের থেকে আধা, কিন্তু ও আমাদের বিক্রি করে না 10 বার বিক্রি করে 10 বার কিনবে, এই ধরনের মেয়ে হচ্ছে প্রিয়া। তুমি কিন্তু ফেসে যাচ্ছ, প্রিয়ার কথাতে ফেসে যাচ্ছ, ও তোমাকে ফাঁসিয়ে দিচ্ছে। ফেসো না, ফেসো না। আর প্রিয়া মিথ্যা কথা বলে, প্রিয়া অনেক মিথ্যা কথা বলে। ও আজকের ভিডিওটা আমি করলে ও বলবে ও প্রচুর মিথ্যা কথা বলে, আমি নিজে সাক্ষী ও মিথ্যা কথা বলে প্রিয়া। আজকে হয়তো তোমাকে দুটো কথা ও বলছে আর সেটা নিয়ে তুমি বলছো ঠিক আছে, কিন্তু বিবেচনা করো যেগুলো বলছো ঠিক বলছো কিনা। প্রিয়া নিয়েছিল টাকাটা অবশ্যই আঁচল পেতে নিয়েছিল একটা ছেলের জন্য, একটা মা। আমরা কোনো ভিউয়ার্স বলো কেউ কথা বলতো না যদি সত্যিকারের ওই টাকাটা ও বিএমটির জন্য লাগাতো, কাজে লাগাতো। ও বারবার বলছে একটা কথা যে টাকাটা তো আয়ুষের চিকিৎসায় লাগছে, তাহলে তুমি বিএমটির কথা নাও বলতে পারতে যে আমার ছেলের চিকিৎসার জন্য তোমরা দাও। বিএমটি কথাটা যেহেতু বলেছে, বিএমটি করায়নি বলে আজকে প্রিয়াকে এত কথা কিন্তু শুনতে হয়েছে, এটা তোমায় ক্লিয়ার করলাম। আর এটা হচ্ছে কল্পনার দিদি যেই টাকাটা নিয়েছে, যেই জন্য নিয়েছে পাবলিকের কাছে, যার জন্য চেয়েছে সেই কাজটাই করছে। আজকে যদি সেই কাজটা কল্পনার দিদি না করে তখন পাবলিক ওনাকেও শোনাবে। এইবার হচ্ছে কল্পনার কথা বলি, যে তুমি বলছো যে শ্বশুরকে নিয়ে কন্টেন্ট করছে, তুমি কি এইগুলো দেখতে পাও না যে প্রিয়া তো আমি বলবো না, প্রিয়ার সব থেকে ভালো গুণ যেটা আমি সেটা বলি, ও কিন্তু করে শ্বশুর শাশুড়ির জন্য প্রচুর, কিন্তু না সত্যিকারের ওর শাশুড়িই ভালো না ওই বাড়িতে। আজকে এই যে দুটো বউর মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে না, আজকে যদি কল্পনার শাশুড়ি বা প্রিয়ার শাশুড়ি যদি ঠিক থাকতো না তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। প্রিয়ার শাশুড়ি সত্যিকারের খুব একটা সুবিধার মানুষ নয়, ওনাকে আমি বুঝতেই পারি না কখন যে কোন ছেলের বউ ওনার একেবারে ভালো লেগে যায়, খুব পেটের ভিতরে ঢুকে যায়, আবার কোন ছেলের বউ যে কখন খারাপ হয়ে যায় সেটা বোঝা বড় দায়। আর তুমি একটা কথা বলে না, কল্পনা এমন একটা ভাবসাব করে যে ওর বাপের বাড়ি অনেকটা বড় লোক, না কল্পনা অনেকটা মার্জিত, প্রিয়া কিন্তু সেটা না, উগ্র। যার যেটা ভালো সেটা ভালো গুণ। আজকে গ্রামের বলে একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের বলে বা একদম বাবা মার কিছু নেই বলে সেই মেয়েটা যে তার মানে সে তার মতো করে বাঁচতে পারবে না, এটা কোথায় লেখা আছে? আর এমন কি দম্ভ তুমি দেখলে কল্পনার মধ্যে, যে তুমি এই যে বারবার এই কথাটা বলছো যে মনে হয় কত বড় লোকের মেয়ে, কি দম্ভ দেখিয়েছে। আমার তো মনে হয় প্রিয়ার থেকে অনেক নর্মাল একদম সাদাসিধা থাকে, বরং প্রিয়া ইউটিউবের টাকায়, ওর হাজব্যান্ড ও দুজনে মিলে ইউটিউবের টাকায় কিন্তু এই যে ফুটানি মারছে। কল্পনা বরং অহংকার করতে পারে, তার হাজব্যান্ড ইনকাম করে, ওর বাপের বাড়ি কী আছে ওটা দেখে লাভ নেই। আজকালকার দিনে একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসলে তার হাজব্যান্ডের পরিচয় কিন্তু একটা মেয়ের পরিচয় হয়। সেখান থেকে কল্পনার হাজব্যান্ড একজন মানে সরকারি চাকরি করে, তো সেখান থেকে কল্পনা অহংকার করতে পারে কিন্তু করে না, যথেষ্ট মার্জিত। বললাম না, সাজগোজ খাওয়া পড়া সব কিছুই খুব মার্জিত, বরং প্রিয়ার থেকে অনেকটাই কম। প্রিয়ারটা আছে দেখাবা, আর বারবার সে এটা বোঝাতে চায় যে আমরা অনেক ভালো চলি, অনেক ভালো খাচ্ছি, আমাকে দেখে অনেকে জ্বলে, যেটা কিনা কখনোই কিন্তু আমরা কল্পনার মধ্যে দেখতে পাইনি। তাহলে দেবশ্রী তুমি বারবার কেন একে এই কথাগুলো শোনাচ্ছ? শুধুমাত্র প্রিয়া তোমাকে কিছু কথা বলেছে ব্যাস সেটা বলে। আর তুমি যদি এটা বলে শিল্পী তোমার কাছে কোনো প্রমাণ আছে যে প্রিয়া আমার সাথে কন্টাক্ট আছে, প্রিয়া বলেছে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে, আমি দিয়ে দিতে পারবো, তুমি যদি চাও যে প্রিয়ার সাথে তোমার কথা হচ্ছে, বুঝতে পারছো? তো প্রিয়া তোমাকে কিছু বলছে আর নিজে মুখে কিছু বলছে না। আরেকটা জিনিস তুমি বুঝতে পারছো, তুমি এইটুকু বুঝতে পারছো না, প্রিয়া নিজে মুখ খুলছে না, তোমাকে দিয়ে বলাচ্ছে। কিন্তু কল্পনার কিন্তু কাউকে প্রয়োজন পড়ছে না, ও যেইটুকু তার শর্টসে বলো ভিডিওতে বলো বলছে। আমি ভিডিওটা এখানে দাঁড় করিয়ে রেখে আমি এখন শর্টসটা দেখবো। তুমি বারবার বলছিলে না যে
কল্পনা কোনো একটা শর্টস দিয়েছে, শর্টসে নাকি টার্গেট করছে হচ্ছে প্রিয়াকে। তুমি ভুলে যাচ্ছ প্রিয়া প্রত্যেকটা ভিডিওতে মাঝে মধ্যেই অ্যাটাক করেছে। তুমি হয়তো ভুলে যাচ্ছ প্রিয়ার এটা খোঁচানো স্বভাব। প্রিয়া ভিডিওতে এমন অনেক ভিডিও আছে, ওই ভিডিওতে বরাবর কল্পনাকে ঠেস মেরে মেরে কথা বলেছে। সেই ভিডিওগুলো বোধহয় তুমি মিস করে গেছো। কাউকে শুধুমাত্র ছোট দেখাতে হবে বলে তার বাপের বাড়ির কি অবস্থা, সে তার ভাব কোথা থেকে আসে, হ্যাঁ তুমি সেটা করতে পারতে। আজকে রিয়াঙ্কাকে আমিও বলি, কারণ রিয়াঙ্কা তার হাজবেন্ডের কিছু নেই, সে জোন খাটে লোকের বাড়িতে। সেই মেয়ে যদি হঠাৎ করে ছেলে সন্তান হলে ওরম অহংকার করে বলতে পারে, তাকে নিয়ে 10টা কথা বলা যায়। কিন্তু কল্পনার হাজবেন্ড তুমি ভুলে যাচ্ছ একজন সরকারি চাকরিজীবী। তার বাপের বাড়ি কি আছে সেটার থেকে কল্পনার পরিচয় এখন না, এখন ওর পরিচয় হচ্ছে ও একজন সরকারি চাকরিজীবীর বউ। সেই তুলনায় অহংকার প্রিয়ার থেকে অনেকটা কম করে। তুমি এটা একবার দেখে নিও। আর বারবার একটা কথা বলছে শ্বশুরকে নিয়ে কন্টেন্ট করছে। কোথায় প্রিয়া ছেড়ে দিচ্ছে? প্রিয়া কি তার শ্বশুরকে নিয়ে কন্টেন্ট করছে না? হ্যাঁ অবশ্যই যত্ন করছে, যথেষ্ট করে প্রিয়া শ্বশুর শাশুড়িকে, এটা বলবো না। কর্তব্যর খাতিরে কর্তব্য যেটুকু করার অনেক বেশি করে। কিন্তু সে কি তার শ্বশুরকে নিয়ে কন্টেন্ট করছে না? করছে। কিন্তু তোমার এখন আপাতত চোখে পড়ছে শুধুমাত্র কল্পনা। কেন আছে কারণ। আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। আমি 2-3টা ভিডিও তোমার দেখেছি একইভাবে তুমি কল্পনাকে বলছো, কল্পনার দিদিকে বলছো। কল্পনার দিদি এখান থেকে কোথায় চলে আসছে? জাস্ট একটা ভিডিওতে কল্পনার সাথে এসে সাই দিয়েছে। দিদিভাই এইটাই হয়। আজকে আমি যদি আমার জায়ের সাথে কোনো অশান্তি হয় বা আমার জায়ের সাথে কোনো গন্ডগোল হয়, আমার দিদি কিন্তু আমার পাশেই দাঁড়াবে, এটা স্বাভাবিক রক্ত। হয়তো ঘরে গিয়ে বোঝাবে যে এই জায়গাটায় তুই ভুল করেছিস, কিন্তু ওই সময়টায় কিন্তু বোনকেই সাথ দেবে। তুমি হলে দিতে না? দিতে তো। এটা স্বাভাবিক দিদিভাই, এটা বুঝতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। শ্বশুরের কর্তব্য প্রিয়াও করছে, কল্পনাও করছে। হয়তো প্রিয়া বেশি করছে বা টাকা পয়সা দিয়ে বেশি সাহায্য করছে। আর একটা জিনিস, কল্পনার হাজবেন্ড কিন্তু নেই এখানে, দুজনেই করছে। একটা মেয়ে, তার দিদি, তার ভাই, তার পরিবার অশিক্ষিত, মূর্খ, গাইয়া, এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো আসে কথাগুলো বলা কি কারণ? এই যে কথাগুলো বলা হচ্ছে কল্পনার দিদির উদ্দেশ্যে দিলে। আর তোমরা দেখেছো কল্পনার ভাই, তোমরা সবাই চেনো তনিষ্কে, সবাই চেনো। তো সত্যিকারের যথেষ্ট ভদ্র। আর এই হচ্ছে গিয়ে কল্পনার দিদি, সত্যি যথেষ্ট ভদ্র, মার্জিত। এই পৃথিবীতে যদি কেউ আমাকে একভাবে বলে যায়, আমি সত্যিকারের সবসময় চুপ থাকবো? কখনো তো একটু মুখ খুলবো। সেটা করা কি অপরাধ? আজকে প্রিয়া এত অন্যায় করেও কেন দেবশ্রী দি, তোমার মনে হয় না প্রিয়া কোনো ভুল করেছে? মনে হয় না তোমার? মনে হয় না? আজকে প্রিয়া যদি বলতে পারে যে আমাকে সবার এইভাবে দেখতে হবে, ইউটিউবের টাকা, ওর হাজবেন্ড কিচ্ছু করে না, ওই ইউটিউব করে আর ওই যে কি চাষবাস একটু করে, এই কিন্তু ইনকাম। আজকে সেই প্রিয়া যদি অহংকার করে বলতে পারে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ভিউয়ার্সরা বলো, তাকে নিয়ে যারা কন্টেন্ট করে বা তাকে নিয়ে যারা মন্তব্য করে, তাদেরকে নাকি এইভাবে প্রিয়াকে দেখতে হবে, যদি সে অহংকার করে এইটা বলতে পারে। আর সেইখানে তুমি কল্পনা কি এমন বলে ফেলেছে আর কি করে ফেলেছে? আমি দেখলাম তো শর্টস ভিডিওটা গিয়ে, কি করে ফেলেছে যে তোমার মনে হচ্ছে যে ছোট লোক গাইয়া সেই মানুষটা এত অহংকার। তুমি ছোট লোক বলনি, কিন্তু তোমার ভিডিও দেখে গিয়ে অনেকেই কিন্তু তাকে এই মন্তব্যগুলো করছে। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তুমি নিজেও জানো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কন্টেন্ট করি না, তখন সমস্ত ভিউয়ার্সরা আমাদের ভিডিওটা দেখে তারপরে কিন্তু ব্লগারদের জাজ করতে থাকে। যেটা কিনা আজকে তোমার ভিডিও দেখে অনেক ব্লগার গিয়ে কল্পনাকে জাজ করছে, ছোট লোক, গাইয়া, ভূত, অহংকার বেড়ে গেছে, এই কথাগুলো কিন্তু বলছে। তো এই কথাগুলো সত্যিকারের ডিজার্ভ করে কি? আপাতত কি এমন বলে ফেলেছে? আর ওর দিদি, এখানে বারবার তুমি ওর দিদিকে টেনে আনছো। তুমি জানো না আজকে প্রিয়া তোমার সাথে যেই কথা বলছে, প্রিয়ার বোনকে তুমি জানো কতটা ঝগড়ুটে, কত ঠোঁট কাটা ও? হ্যাঁ, আজকে নয়তো ওর চ্যানেল কোথায় পৌঁছে যেত। কিচ্ছু জানো না দিদিভাই, কিচ্ছু জানো না। প্রিয়া একটা ধুরন্ধর মেয়ে,
ওর কথার জালে ফেসে যেও না, আমি বলছি তো, তোমাকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে। নর্মালি যেটা ভিডিওতে দেখছো সেইভাবে ভিডিও করো। এবার তুমি বলতে পারো শিল্পী আমি সত্যি প্রিয়ার সাথে কথা হয়নি। দেখো দিদিভাই, সেটা তুমি হয়তো মিথ্যা বলবে, আমি জানি তোমার রিসেন্ট প্রিয়ার সাথে 2-1 ফোন আলাপ হয়েছে, যে কোনো তোমার ওর শ্বশুরের চিকিৎসা যে কোনো কারণের জন্য হোক তোমার সাথে কিন্তু ফোন আলাপ হয়েছে। আর সেইখান থেকে কিছু কথা তুমি তুলে ভিডিওতে বলেছো, সেগুলো প্রিয়ার মুখের কথা। আমি জানি প্রিয়া এই কথাগুলো আগেও বলেছে ভিডিওতে, আর সেগুলো যে প্রিয়ার মুখের কথা সেগুলো আমি বুঝতে পারছি। তো আমি খালি তোমাকে একটা কথা বলবো, কাউকে জাজ করার আগে তার ভিডিও দেখো, সে কতটা ভুল এটা যাচাই করো, তারপরে না হয় কন্টেন্ট করো। আর এই হলো গিয়ে অহংকার না, কল্পনার অহংকার না, কল্পনা হচ্ছে মার্জিত, ভদ্র, ভাষা খারাপ করে না, এটাই হচ্ছে কল্পনা। হ্যাঁ, আমি বলবো না আহামরি ও খুব ভালো ওইটা বলবো না কাউকে। আজকালকার দিনে দেখো কেউই একদম সতী সাবিত্রী না, আমি সতী সাবিত্রী, তুমি সতী সাবিত্রী, এই পৃথিবীতে কেউই সতী সাবিত্রী বলতে পারবে না। কারোর কম বেশি দোষ কিছু না কিছু থাকে। তবু বলবো যে আমার মনে হচ্ছে যে তুমি একটু প্রিয়াকে বেশি লাই দিচ্ছ, প্রিয়ার ভালো গুণ বরাবর বলি। আজকে প্রিয়া এই সি-সেকশন হয়েছে, কিছুদিন হয়েছে, তার মধ্যে এই চাপ কল চেপে জল ভরছে, ছেলে জামা কাপড় কাচ্ছে, ছেলেটাকে দেখছে। একটা আমি জানি, কারণ আমার 3 বছর পরে আমার বড় মেয়ের 3 বছর পরে ছোট মেয়ে হয়েছে, যে একটা 2টো সন্তানকে নিয়ে কাজ করা কত যে পরিশ্রম, জল বাইরের থেকে টেনে এনে। হ্যাঁ, তো যদি ও ফ্ল্যাটে থাকতো এতটা কষ্ট হতো না, কারণ ওইখানে জল যেহেতু আর জায়গায় দাঁড়িয়ে থেকে সব অতটা কষ্ট হতো না। যেহেতু গ্রামের বাড়িতে রয়েছে, উঠান ঝাড় দেওয়া থাকে, ঘর মোছা থাকে, নেতা দেওয়া থাকে রান্নাঘরে, তো এগুলো প্রিয়ার জন্য খুবই টাফ। আর প্রিয়া পরিশ্রমী সেটাও জানে, যার যেটা ভালো গুণ অবশ্যই বলবো। আবারও এটা ক্লিয়ার করি, প্রিয়াকে কেউ বলতো না, প্রিয়া ভিএমটির নামে টাকা নিয়ে যেহেতু ভিএমটি করেনি, যার জন্য প্রিয়াকে এত কথা শুনতে হয়, ঠিক আছে। আর কল্পনাটা কিন্তু এটা না, পুরো ব্যতিক্রম, কল্পনার দিদিরটা পুরো ব্যতিক্রম। এবার কল্পনার দিদি যেই জন্য টাকা নিয়েছে সেই জন্য যদি সেই টাকাগুলো কাজে না লাগায়, তাহলে কল্পনার দিদিকেও শুনতে হবে। দুটোকে একসাথে গুলিয়ে ফেলো না, আমার জাস্ট এটাই বলার ছিল। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। আর তোমরা যারা দর্শকরা আছো একটুখানি মতামত রেখে যেও যে আমি কি কোথাও ভুল বলেছি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।